আপনি কি কখনো নিজেকে এমন অনুভব করেছেন যে আপনি বাকিদের তুলনায় পিছিয়ে পড়ছেন? যে আপনি যতই পড়েন না কেন কিছুই মনে রাখতে পারেন না? যদি এমনটা ঘটে থাকে তবে আজকের গল্পটি আপনাকে এক অদ্ভুত কিন্তু আশ্চর্যজনক সত্যের মুখোমুখি করাবে। অনেক বছর আগের কথা, এক গুরুকুলে বহু শিষ্য অধ্যয়ন করত। সেখানে একজন শিষ্যর নাম ছিল অনির্বাণ। অন্যদের তুলনায় সে একটু দুর্বল ছিল, অন্তত সবাই তাই ভাবত। কেউ তাকে খুব গুরুত্ব দিত না, তবে তার সবসময় একটা প্রশ্ন ঘুরত, আমি কেন কিছুতেই মনে রাখতে পারি না। গুরু যখন পড়াতেন তখন সবাই মনোযোগ দিয়ে শুনতো, আর সে বসে থাকতো এক কোণায়। তখনই চেষ্টা করুক, কিছুই বুঝতে পারত না। মনে হতো যেন তার মস্তিষ্ক এক শূন্য পাতার মতো, যেখানে কিছুই লেখা যায় না। একদিন গভীর হতাশায় সে একা বসেছিল বিছানার ধারে। তখন এক পথিক এসে বলল, এই বনের শেষ প্রান্তে এক সাধু থাকেন, যিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী। তার এক সংস্পর্শেই জীবন বদলে দেয়। অনির্বাণের চোখে তখন এক আশার আলো। পরের দিন সকালে বেরিয়ে পড়ল সে। চলতে চলতে রাত নেমে এলো। পা চলছিল না, ক্ষুধা তৃষ্ণায় সে একেবারে ক্লান্ত। অবশেষে সে সাধুর কুঁড়েঘরায় পৌঁছালো। তখন শরীরটা আর চলছিল না। সে হাত পায়ে ধরে বলল, গুরুদেব, আমি শুনেছি আপনি অলৌকিক শক্তি আছে। আপনি জানেন আমি কেন এসেছি? আমি জানতে চাই আমি কেন দুর্বল। গুরু হেসে ভিতরে গেলেন। একটি কমণ্ডল থেকে 2 চামচ জল নিয়ে এলেন। বললেন, এই জল খাও। জল খাওয়ার পর অনির্বাণের মনে হলো যেন শরীরে নতুন প্রাণ ফিরে এসেছে। চোখে মুখে আলো ছড়িয়ে পড়ল। গুরু বললেন, তুমি এখন ফিরে যাও। তোমার মনে হয় এমন শক্তি আছে যে তুমি যা পড়বে তা একেবারেই মনে থাকবে। অনির্বাণ তো অবাক। সত্যি তো, সে যে পথে এসেছিল তার প্রতিটা গাছ, পাথর, বাঁক সবই মনে পড়ে যাচ্ছে। এরপর জীবনে এলো এক বদল। সে প্রতিটি বিষয়ে গভীর যে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। তার স্মরণশক্তি আগের চেয়ে অনেক দ্বিগুণ বেড়ে গেল। বছরের পর বছর ধরে সে জ্ঞান অর্জন করলো। একদিন হয়ে উঠল মহাপণ্ডিত। বহু বছর পর সে আবার বনপথ দিয়ে চলছিল। হঠাৎ তার চোখে পড়ল সেই কুঁড়েঘর। সে ছুটে গিয়ে গুরুদেবের পায়ে পড়ল। গুরুদেব তখন অনেক বৃদ্ধ, অসুস্থ, শরীর শয্যাশায়ী। অনির্বাণ বলল, গুরুদেব, আমি একটা প্রশ্ন করতে চাই। সেই জল কোথায় পাবো, যাতে আমি আমাদের ছাত্রদের সেই অলৌকিক শক্তি দিতে পারি? হেসে গুরুদেব বললেন, সে কোনো অলৌকিক জল ছিল না। সেটি ছিল সাধারণ জল। বদল এসেছিল তোমার বিশ্বাসে। তুমি বিশ্বাস করেছিলে বলেই সেই জল তোমার ভেতরে শক্তি জুগিয়েছিল। তুমি ক্লান্ত ছিলে, বিশ্বাসহীন ছিলে। সেই মুহূর্তে তোমার মনে হয়েছিল এই জল তোমার মুক্তির উপায়। আর বিশ্বাসই তোমার জীবন বদলে দিয়েছিল। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি নিজেকে বিশ্বাস রাখা। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তোমার চেয়ে দুর্বল আর কেউ নেই। কিন্তু তুমি যদি ভাবো তুমি পারবে, তাহলে সারা বিশ্ব তোমাকে থামাতে পারবে না। অনির্বাণের চোখে জল এলো। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় পাঠ ছিল সবকিছুর মনের বিশ্বাসে নির্ভর করে। বাহ্যিক শক্তি নয়, নিজেকে মনের মধ্যে শক্তিটাই প্রকৃত শক্তি। আপনার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি বিশ্বাস করলেই সফল হয়েছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনার মতে সবচেয়ে বড় শক্তি কি, জ্ঞান না বিশ্বাস? তা লিখতে ভুলবেন না। এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।